সভায় উপস্থিত সকলকে জনে জনে আমাদের বিনীত নমস্কার। ভদ্রমণ্ডলী, আমরা কথা না কাহিনী শোনাই। আজ আপনাদেরও শোনাতে এলাম। কোন সে কাহিনী যে মহাভারতের অমৃত সমান মহিমা বিশ্ববিখ্যাত, আর সমুদ্র হিমাচল ভারতবাসী যে মহাভারতকে পূর্ণ গ্রন্থ বিবেচনা করে মাথায় তুলে রেখেছে, সেই মহাভারতের অপুরাণ কাহিনীর ভাণ্ডার থেকে মহাকাব্যটির অন্যতম কেন্দ্রীয় চরিত্র পাঞ্চাল কন্যা পাণ্ডব মহিষী রানী দ্রৌপদীর কথা আপনাদের শোনাব। অতঃপর প্রণতি জানাই বাগদেবী সরস্বতীকে, প্রণিপাত জানাই মহামুনি বেদব্যাস এবং কবি কাশীরাম দাসের চরণে। আমাদের প্রণাম কবিগুরু রবীন্দ্রনাথ, কবি নজরুল এবং সমুদয় গীতিকার ও সুরকারদের, যাদের রচিত কিছু অমর গীতিমালিকায় আমরা সাজিয়েছি আমাদের কথকতা। আসুন তাহলে দ্রৌপদীর জন্মকথা দিয়েই শুরু করি আজকের আসর। মহাভারতের কথা অমৃত সমান, কবি লেখে কথক কয়, শুনে পুণ্যবান। পাঞ্চালরাজ ধ্রুপদ, যার আরেক নাম ছিল যজ্ঞসেন, তিনি দ্রোণাচার্য আর তার শিষ্য অর্জুনের দ্বারা অপমানিত হবার প্রতিশোধ নিতে এক যজ্ঞের অনুষ্ঠান করেন। সেই যজ্ঞবেদী থেকে আবির্ভূত হন কুমারী দ্রৌপদী। পাঞ্চালরাজ ধ্রুপদের ইচ্ছা ছিল তিনি যে বীর পুরুষের পরাক্রমের সামনে পরাজিত ও বন্দী হয়েছিলেন, সেই মহাযোদ্ধা অর্জুনের সঙ্গে কন্যা দ্রৌপদীর বিয়ে দেবেন। আর দ্রৌপদী, সে তো তার জন্ম থেকে অর্জুনকে তার হৃদয়ের আসনে বসিয়েছে। নিদ্রায় জাগরণে সব সময় পাঞ্চালীর হৃদয় জুড়ে রয়েছে অর্জুন। শ্রাবণ মেঘে নাচি
পাঞ্চাল রাজকন্যা দ্রৌপদীর বিয়ের জন্য স্বয়ংবর আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন। তিনি এমন একটি ধনুক তৈরি করালেন যাতে জ্যা পড়ানো দুঃসাধ্য। যে বীর সেই ধনুকে ব্যাস যোজনা করে ঘুরন্ত চাকতির ছিদ্রপথে মাছটিকে লক্ষ্যবিদ্ধ করবে, সেই কৃষ্ণাকে পত্নী হিসেবে লাভ করবে। হ্যাঁ, সেই দিন তো এসে গেল। ভাগ্যের পরিহাসে কপট পাশায় পরাস্ত হয়ে পাণ্ডবেরা রাজ্য থেকে বঞ্চিত হয়ে তখন বনচারী। ব্রাহ্মণের ছদ্মবেশে তারা উপস্থিত হলেন স্বয়ংবর সভায়। সব রাজা মহারাজারা ব্যর্থ হলে অর্জুন সেই অসম্ভবকে সম্ভব করে লক্ষ্য ভেদ করলেন। মুখর সন্ধ্যায় পঞ্চপাণ্ডবেরা বনে নিজেদের গৃহে ফিরে এসে বাইরে থেকে মা কুন্তিকে ডেকে বললেন, মা, ভিক্ষা এনেছি, সকল ভাইরা মিলে ভাগ করে নাও। সত্যিই কি কুন্তি কিছু না দেখেই এই কথা বলেছিলেন, নাকি তিনি ভেবেছিলেন যে এই রূপবতী নারীর জন্য ভবিষ্যতে ভাইয়ে ভাইয়ে বিরোধ লাগতে পারে? জানি না, এই হয়তো আমাদেরই কল্পনা। দর্শক জনেরা, এবার নিয়ে এসেছি একটি সুখবর। ভীষ্ম, দ্রোণ ও বিদুরের পরামর্শে অনিচ্ছা সত্ত্বেও ধৃতরাষ্ট্র বিদুরকে পাঞ্চাল রাজ্যে পাঠিয়ে কুন্তি ও দ্রৌপদী সহ পাণ্ডবদের হস্তিনাপুরে আনলেন। ধৃতরাষ্ট্রের নির্দেশেই পাণ্ডবরা অর্ধরাজ্য লাভ করে ইন্দ্রপ্রস্থে নতুন রাজধানী নির্মাণ করিয়ে পরম সুখে বাস করতে থাকেন। কিন্তু পাঞ্চালীর সুখ সে ক্ষণস্থায়ী। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার
তোমার লতাট ছন্দনে আমার মনের মহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সুরভি আমার আকুল জীবন মরণ লুকিয়া লুকিয়া নিও তোমার অতুল গৌরবে ভালোবেসে সখী নিবিড় যতনে আমার নাম কি লিখো তোমার মনের মন্দিরে দেবিকা, বলনধারা, সুভদ্রা, চিত্রাঙ্গদা তোমাদের প্রতি শত্রুহীন হন। হে কৃষ্ণ, হে সখা আমার, তোমাকে ছাড়া আর কার কাছে আমার এই ভারাক্রান্ত মনের কথা বিবরণ করব?
अनुपम बदन मणिमय आभरण अनुपम बदन मणिमय आभरण की शोभा बदिशे दिबराती দুর্যোধন ও বাকি কৌরবেরা ইন্দ্রপ্রস্থে এসে পাণ্ডবদের ঐশ্বর্য, শক্তি ও আধিপত্য দেখে ঈর্ষান্বিত হয়ে পাণ্ডবদের কিভাবে রাজ্যচ্যুত করা যায় সেই পরিকল্পনা করতে আরম্ভ করলেন। অবশেষে দুর্যোধন কর্ণ ও শকুনির পরামর্শে গুরুজনদের নিষেধ অমান্য করে যুধিষ্ঠিরকে পাশা খেলায় আহ্বান করলেন। শকুনির চক্রান্তে পাশা খেলায় যুধিষ্ঠির সব ঐশ্বর্য, রাজত্ব, ভ্রাতাদের, এমনকি নিজেকেও পণ রাখেন। অবশেষে দ্রৌপদীকেও পণ রেখে যুধিষ্ঠির পরাজিত হলেন। দাঁড়াও, আমাকে লাঞ্ছনা করো না। রাজা কি প্রথমে নিজেকে পণ রেখে হেরে আমাকে হেরেছেন, অথবা পূর্বে আমাকে পণ রেখে তারপর নিজেকে হারিয়েছেন? পরে হলে তো আমাকে পণ রাখার কোনো অধিকারী রাজার থাকে না। তুমি তো এখন আমাদের দাসী। যে পত্নী 5 পুরুষের সঙ্গে বাস করে তার আবার লাঞ্ছনা? দুঃশাসন, সভায় উপস্থিত সকলকে ঠিক। ভরতকুলের ক্ষত্রিয়গণের ধর্ম ও ক্ষত্রিয় স্বভাব সবই নষ্ট হয়েছে। হে কৃষ্ণ, হে মহাযোগিন, হে বিশ্বাত্মন, হে বিশ্বভাবন, হে গোবিন্দ, আমার পতি নেই, পুত্র নেই, বন্ধু, ভ্রাতা, পিতা নেই। আমি তোমার শরণাগতা, আমাকে রক্ষা করো।
ক্রিয়ায় পরাজিত হয়ে বনগমনকালে দ্রৌপদী ক্রন্দনরতা মুক্তকেশী। ধৃতরাষ্ট্র বললেন, এই সঞ্জয়, আমার পুত্রদের নিঃশেষ হবার সূত্রপাত হলো আজ। যে নারীকে শত শত লোকের মাঝে লাঞ্ছনার শিকার হতে হয়, তাকে নির্জন বনে কি করবে রক্ষা? ইতিহাসের পুনরাবৃত্তি হলো। সিন্ধুরা জয়দ্রথ যখন কাম্যক বনে এসে পৌঁছলেন, পঞ্চশালী দ্রৌপদীকে করলেন উদ্ধার, কিন্তু এই কি বললেন ধর্মরাজ যুধিষ্ঠির? কৌরব ভগ্নী দুঃশালার স্বামী বলে জয়দ্রথকে শাস্তি দেবেন না? কুটুম্বিতাই বড় হলো অভাগিনী পাঞ্চালীর সম্মানের কাছে। অরণ্যে 12 বর্ষ অতিবাহিত হয়েছে। এবার 1 বৎসর অজ্ঞাতবাসের পালা। স্থির হলো এই 1 বৎসর দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডব বিরাট রাজের রাজপুরীতে অজ্ঞাতবাস করবেন। পাঞ্চালী রাজরানী সুদেষ্ণার পরিচারিকা রূপে নিযুক্ত হবেন। সেই মতো দ্রৌপদী মলিন বস্ত্র পরে সুদেষ্ণার দাসী হিসেবে কাজ নিলেন। কিন্তু যৌবনের প্রান্তে এসেও রূপে মুগ্ধ হয়ে বিরাট রাজের শ্যালক ও সেনাপতি কীচক পরিচারিকাকে কামনা করে। আবার হয় সেই ইতিহাসের পুনরাবৃত্তি। বিধবে পায় কাটা অঙ্গারে দেহা
যে রাজ্য, অধিকার আর প্রতিশোধের জন্য আমার স্বামী আর গোবিন্দকে যুদ্ধ করতে উত্তেজিত করেছি, পুত্রহীনা জননীর সেই রাজ্যে আর কি প্রয়োজন? আমার পঞ্চপুত্র প্রতিবিন্ধ, সুতোসম, শ্রুতকর্মা, শতানিক, শ্রুতসেন আজ নিষ্পন্দন, নিথার। संसारोऽयमतीव विचित्रः कस्य त्वं वा कूत आयातः तत्त्वं चिन्तय यदीदं भ्रातः भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते।